আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে সকল বন্ধুরা যে পরি সাধন করেন কিন্তু আপনাদের মাঝে পরি আসে না, কেন আসে না? যে কোন আমলটা আপনার করলে আপনার সামনে পরি হাজির হবে সঠিক নিয়মে, এমনই একটি আমল শেয়ার করব। যারা নাকি 10 বছর 20 বছর 30 বছর পরি সাধনা করছেন, আপনাদের মাঝে পরি আসে না বা দেখা দেয় না। আজকে যে আমলটা দিব, এই আমলটা একদম সহজ একটি আমল। এই আমলটা যেই করবেন ইনশাআল্লাহ সেই পরির সাথে সাক্ষাৎ পাবেন। পরি এসে আপনার সাথে বন্ধুত্ব করবে, আর এই পরি দিয়ে আপনি মানুষের যে কোনো উপকার করতে পারবেন বা আপনার নিজের উপকার করতে পারবেন। যে যে আমলটি শেয়ার করব, এই আমলটি এত গুরুত্বপূর্ণ একটি আমল, এত পাওয়ারফুল একটি আমল, যা আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। যে এটি যেই আমলে বসবেন সেই কিন্তু পরীকে দেখতে পারবেন। এটা হলো, আমি বলবো যে 100 বার না, 1000% না, এটা কোটি % আপনি পরীকে দেখতেই পারবেন। যদি আমার মুখের কথা বিশ্বাস না হয়, আমি বলবো আগে আপনি আমলে বসেন, আমলটা করেন, তারপর যদি পরি না আসে আপনি কমেন্টে বলবেন যে আমি পরি দেখতে পারিনি। কিন্তু আমার এই ভিডিওটা স্কিপ না করে সমস্ত ভিডিওটা আপনি দেখবেন, এক বিন্দু স্কিপ করবেন না। কারণ এমন কোনো কথা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার সাধনে সমস্যা হতে পারে। তাই স্কিপ না করে আপনি 10,000 20,000 ভিডিও দেখতে হবে না। ভিডিও মতন একটি দেখেন, বুঝে একটি আমল করেন, ইনশাল্লাহ এক আমলেই আপনি কামিয়াবি হয়ে যাবেন। আমি বললাম তো, আপনি 10,000 20,000 30,000 ভিডিও দেখেছেন, 20-30 বছর আমল করেছেন, পরি বা জিন কিন্তু আসে না বা দেখা দেয় না। আমি আজকের নিয়ম অনুযায়ী যদি আপনি আমল করেন, আপনার সামনে পরি আসবে 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 ইনশাআল্লাহ। এটা কখনো মিস হবে না। এমন একটি পাওয়ারফুল আমল শেয়ার করতেছে আপনাদের মাঝে আজকে। এই আমলটি এই কারণে দিচ্ছি যে আমার অনেক শিষ্যরা বলে থাকে, যারা আমার ভিডিও দেখে আমল করে থাকেন, আপনারা বলে থাকেন, তার জন্য এই আমলটি আপনাদের মাঝে দিচ্ছি আজকে। সম্পূর্ণ কোরআনী আমল। এই আমলটি করবেন, তবে এই আমলের কিছু নিয়ম শর্ত মেনে আপনি আমল করতে হবে। আর যেই আমলটা দিব একদম সহজ আমল, যে আমার কিছু নিয়ম মানতে হবে। যেমন আপনি সত্যবাদী হতে হবে, সত্য কথা বলতে হবে, সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, মিথ্যে বলতে পারবেন না, মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারবেন না, প্রতারণা করতে পারবেন না, কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারবেন না। এগুলো আপনি ছেড়ে দিতে হবে। তারপরে আল্লাহর প্রতি বিশ্বাস একিন রেখে আপনি আমল করতে হবে। আর উস্তাদকে আপনি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, এটি কিন্তু লাগবে। আমলটি যে আপনি করবেন, আর এই আমলে আপনার কি কি লাভ হবে বিস্তারিত বলবো। যেমন যদি আপনি আমলটি করেন, যে নেককার ইমানদার মুত্তাকিন পরিটা আসবে, তাকে দিয়ে আপনি যে কোনো জায়েজ পন্থা কাজগুলি করে নিতে পারবেন। বা আপনার ফ্যামিলিতে কাউকে না কাউকে জাদুটনা করে, কুফরি করে, আপনার দোকান ব্যবসা বাণিজ্য কেউ নষ্ট করে রেখেছে বা কারো বিয়ে বন্ধ করে রেখেছে, দেখা যায় যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ জাদু করতেছে বা খারাপ জিনিস চালান করতেছে, এগুলি জিনিস আপনি এই পরির মাধ্যমে জানতে পারবেন। আর সেটা কিভাবে কাটতে হবে সেই পরি আপনাকে বলে দিবে। আর একটি বিষয়, যে আপনার কানে কানে এসে সেই পরি আপনাকে কিছু কিছু কথা বলে দিবে। যে আপনি এক জায়গায় বসছেন, আপনার শত্রু বা দুশ্মন আপনাকে ক্ষতি করতে চাইতেছে, বা শত্রু আপনাকে ক্ষতি করবে এমন আছে। কিন্তু কারণ এই পরীরা কিন্তু অনেক দূরের জিনিসকে দেখতে পারে। যখন এই নেককার পরীটা আপনার সাথে থাকবে, এই পরী যখন দেখবে যে আপনার একটি শত্রু বা একটি দুশ্মন আপনাকে ক্ষতি করতে চাইতেছে, তখন সেই পরী বলে দিবে যে আপনাকে ক্ষতি করার জন্য আপনার অমুক দুশ্মন লাগছে, তার জন্য এই দুশ্মনকে ফেরানোর জন্য আপনি এইটা পরে ফু দেন, তাহলে তার জাদু নষ্ট হয়ে যাবে, সে আপনার উপরে জাদু করতে পারবে না। এরকম কিন্তু আপনাকে বলে দিবে সেই পরীটা। আর কানের কাছে বলে দিবে কোন শত্রু আপনাকে কি ক্ষতি করছে, বা আপনার দোকান নষ্ট করছে, বা কাউকে জাদু করছে, বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান সব নষ্ট করে রেখেছে, সব সেই পরী আপনাকে বলে দিবে। এমনই একটি পরী, যে এত পাওয়ারফুল একটি আমল শেয়ার করছি, যে আজকে যারা 10 বছর 20 বছর 30 বছর আমল করছেন কাজ হয় না,
আপনাদের জন্য আজকের এই আমলটি নিয়ে হাজির হয়েছি। কেউ মিস হবে না ইনশাআল্লাহ। যে আমল করবেন সেই দেখতে পারবেন। এখন এই আমলটি কিভাবে করবেন, কিভাবে দেখবেন, বা সামনে হাজির হলে কেমন আকৃতি ধারণ করবে, সবকিছু বলবো। তার আগে একটি কথা বলি, আমাকে কেউ হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন না, বা ভয়েসে কথা বলবেন, বা ডাইরেক্ট ফোন দিবেন না। আর যে সকল বন্ধুরা বিভিন্ন জায়গায় ধোঁকা খেয়েছেন, প্রতারণা হাতে পড়েছেন, আপনাকে শিখায় না, আপনি অনেক টাকা পয়সা নষ্ট করেছেন, এরকম পর্যায়ে যারা ধোঁকা খেয়েছেন, শুধু তারাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তাছাড়া কোনো ভিডিওর আমলের জন্য, অনুমতির জন্য আপনি যদি হোয়াটসঅ্যাপে বলেন, আপনি কিন্তু অনুমতি পাবেন না। বা একটি ভিডিওর আমল দিছি, সেই আমলটা আবার জানতে চাইতেছেন আমার কাছে, আপনি বলেন আমলটা কিভাবে করব, আপনাকে কিন্তু অনুমতিও দেব না, বা আমলও বলবো না, অনুমতি দেব না। বরঞ্চ আপনার নাম্বার কিন্তু ব্লক করে দিতে পারি আমি। আর ডিস্টার্ব করলে অবশ্যই ব্লক করব, ফোন দিলে ব্লক করে দেব। আপনি ভয়েসে কথা বলবেন, এ হলো বিষয়। আরেকটি বিষয় হলো যে দেখেন, আমার এখানে হাজার হাজার মানুষে ভয়েস দেয়, ফোন দেয়, কারণ যে ভয়েসটি দিলে উত্তর আমার দিতে হয়। কারণ আপনি যদি ডাইরেক্ট ফোন দেন, তাহলে আমার যে বয়সটা দিচ্ছি সেই বয়সটা নষ্ট হয়ে যায়, বা সময়টুকু বেশি নষ্ট হয়। আর যদি আপনি ভয়েস দেন, তাহলে আপনার ভয়েসের উত্তর আমি দেবো ইনশাআল্লাহ। একটু সময় লেট হলেও দিব, কারণ আমার সিরিয়াল আছে, সিরিয়াল ভাই আমি উত্তর দিয়ে থাকি। তো যাই হোক, কেউ মনে কষ্ট পাবেন না। এখন সেই আমলটি দিব, যে এমন একটি আমল যে আপনি করলে বুঝতে পারবেন যে আমি আপনাকে কি দিলাম, যে এটার পাওয়ার কি, কত পাওয়ারফুল একটি আমল শেয়ার করবো আজকে। যাই হোক বন্ধুরা, এই আমলটি করার আগে অবশ্যই সে দিনটি হতে হবে বৃহস্পতিবার দিন। আপনি ওই দিনকে একটা আতর কিনে আনবেন, আর আগরবাতি নিয়ে আসবেন। মসজিদে 5 টাকা 10 টাকা ফকির মিসকিনদেরকে দিবেন। দেওয়ার পর বৃহস্পতিবার দিন রাত 12টার পর আপনি গোসল করে, ওযু করে জায়নামাজে বসবেন। বসে আপনি দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করবেন। যখন আপনার 7 বার পাঠ করা হবে, তারপরে আপনি চক্ষুটা বন্ধ করবেন, কেবলা মুখে বসবেন। চক্ষু বন্ধ করে আপনি সূরা ইখলাস একটা নিয়মে পাঠ করতে হবে। এই সূরা ইখলাসটা কিন্তু প্রায় মানুষই পারে। এই সূরা ইখলাসটা একটা, আমি যে নিয়মটা বলবো এই নিয়মে পাঠ করতে হবে। চক্ষুটা বন্ধ করে হাতে একটা তসবিহ নেবেন। আপনি সূরা ইখলাস একটানা পাঠ করতে হবে 786 বার। 786 বার একটানা, গ্যাপ দিতে পারবেন না। একটানা 786 বার আপনি সূরা ইখলাস পাঠ করবেন। তারপরে যখন 700 বার আপনার যেতে হবে না, 100 বা 50 বা 200 300-এর ভিতরে কিন্তু আপনার সামনে হাজির হয়ে যাবে। আপনার চোখের সামনে দেখতে পারবেন যে এসে হাজির হয়েছে। ঠিক আছে, যখন এসে হাজির হবে, কিন্তু আপনি আমল শেষ করতে হবে, কিন্তু আমল ছেড়ে দিতে পারবেন না। আপনি সম্পূর্ণভাবে 786 বার পাঠ করবেন। সূরা ইখলাস যখন শেষ হবে, তারপর আবার যে আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। 7 বার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করবেন। দোয়া করার পরে সেই পরী দেখবেন আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। যদি থাকে, তখন আপনি তার সালামের উত্তর দিবেন বা তার সাথে কথা বলবেন। তার আগে কিন্তু কথা বলবেন না। আর যদিও ওই সময় না আসে, তাহলে আপনি ঘুমাবেন। যখন ঘুমের ভিতরে আসবে, বা আপনি নির্জন হলেই কিন্তু আপনার কাছে আসবে, এসে আপনাকে সালাম দিবে, কথা বলবে। তখন আপনার যা কথা বলার কাম বলে নেবেন, আর তার সাথে বন্ধুত্ব করে নেবেন। তারপরে তার একটা গোপন নাম আছে, নামটা বলে দিবে। যে নিয়মে ডাক দিতে বলবে সেই নিয়মে আপনি ডাক দিবেন। তারপরে তাকে আপনি যে কোনো কাজ করে নিতে পারবেন। তবে এই কাজটি করার আগে অবশ্যই আপনি উস্তাদের অনুমতি নেবেন। ভিডিওতে শুধু লাইক বা কমেন্ট করবেন, অনুমতি পাবেন। হোয়াটসঅ্যাপে অনুমতি পাবেন না। আর এগুলি শিখার জন্য অবশ্যই একজন উস্তাদ লাগে। উস্তাদের কাছে গোপন বিদ্যা সহ শিখতে হয়। এটা যাকাত আদায় করতে হয়, সমস্ত কিছু আছে, এগুলি করতে হয়। তো যাই হোক, একজন উস্তাদ ধরে আপনার শিক্ষা অর্জন করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।